হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুপর্ণা। আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সকলকে জানাই হ্যাপি সানডে, কারণ আজ হয়ে গেল রবিবার। সকাল সকাল সবার দিনটা ভালো কাটুক এটাই কামনা করি। তো আজকে তো সূর্যি মামা দেখা গেছে সকাল সকাল বেশ ভালোই উঠেছে। আজকে আর মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে। কালকে যদিও মেঘ এসেছিল, কিন্তু বৃষ্টিটা সেভাবে আমাদের এখানে হয়নি। ভেবেছিলাম ভালোই হবে। দুপুরবেলায় শুধু একবার হয়েছিল, তারপরে আর বিকেলবেলা রাত্রেবেলা হয়নি। তো ওয়েদারটা ঠান্ডা আছে, এটাই যা। আজকে একে হলো রবিবার, তারপরে আবার মাদার্স ডে। সেই স্পেশালে সকাল সকাল নিয়ে এসেছি কচুরি আর আলুর দম। আর কচুরির সাথে আলুর দমটা সেই ছিল, আমার তো খুব ভালো লেগেছে। সাধারণত আমার এখানে কচুরি খেতেও ভালো লাগে না, তার সাথে তরকারি বা ডাল যেটাই দেয় সেটাও ভালো লাগে না, কিন্তু আজকে তরকারিটা খুব ভালো লেগেছে। আমি তো একটুখানি আবার তরকারিটা দিয়ে মুড়িও খেয়ে নিয়েছি। যাই হোক, আর আজকে এখন ঘড়িতে হয়ে গেছে সবেমাত্র 10:30। আমার লাঞ্চের খাবার দাবার একেবারে রেডি, কারণ গেল রবিবারে আমার উপর অভিযোগ উঠেছিল মেয়ের যেহেতু দুপুরবেলা টিউশন থাকে, তো আমার জন্য টিউশন যেতে দেরি হয়ে গেছে, রান্না করতে দেরি করে দিয়েছি। সে কারণে সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নেক্সট রবিবার থেকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেব। তো আজকে লাঞ্চের মেনুতে হয়েছে ভাত, ডাল, ঝিঙালু পোস্ত আর লাউ খোসা আলু দিয়ে ভাজা, ব্যাস। আর এটা হচ্ছে রাতের ডিনারের জন্য মিনি আলুর দম বানিয়ে রেখে দিচ্ছি, কারণ আমাদের হলে রাত্রেবেলা বানালেই হতো, কিন্তু যেহেতু মা আছেন তাড়াতাড়ি খান, সে কারণে তরকারিটা বানিয়ে রেখে দিলে সুবিধা হয়। কারণ বিকেলবেলা ঘুম থেকে উঠে রুটি তরকারি দুটোই বানানো একটু টাফ হয়ে যায়। একে তো ঘুম ছাড়ে না, তার মধ্যে রান্নাবান্না করা, তো সে কারণে তরকারিটা করে রেখে দিই, রুটিগুলো শুধুমাত্র বিকেলবেলা ঘুম থেকে উঠে বানিয়ে দিই। তো এবার বলে দিই আমি আলুর দমটা কীভাবে বানাচ্ছি। প্রথমে তো যেহেতু নতুন আলু, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায়, সে কারণে না আমি প্রেসারের মধ্যে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে নিয়েছি। ওই তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়ে অ্যাড করে দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেটা। ওটা একটু ফ্রাই করে নেওয়ার পর অ্যাড করে দিলাম কাজু বাদাম আর মগজদানা বাটা। ব্যাস, মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো। তবে আমি ধনে গুঁড়োটা যেহেতু আজকে ছিল না, সে কারণে ধনে গুঁড়োটা স্কিপ করেছি, আর দিয়ে দিয়েছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দই। আর আমি একেবারে দইটার সাথে জল দিয়ে দিয়েছি, যাতে কিনা মশলাটা ফেটে না যায়, তার জন্য। তারপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি মিষ্টি। ব্যাস, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আপনারা চাইলে জল অ্যাড করতে পারেন, আবার না চাইলে চাপা দিয়ে রান্না করলেই হয়ে যাবে, কারণ আলুগুলো তো সেদ্ধ হয়ে আছে। যাই হোক, এদিকে আমার আলুর দম রেডি ডিনারের জন্য। এখন ঘুরতে হয়ে গেছে 1:45, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর একটু লেট করে করলাম, কারণ স্যার ফোন করে বললেন যে আজকে ক্লাস করাতে পারবেন না। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, অথচ আজকে ক্লাসে যেতে হলো না। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, যদি আজকে আমি আর টিফিন করিনি, কারণ আজকে আমার টিফিন করার ইচ্ছে হয়নি, সে কারণে আমি আর খাইনি, মেয়েকে আর বরকে দিয়ে দিয়েছি। আর মায়ের তো সেই বিকেলেই খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম সন্ধেবেলা যেসব কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই। আমরা তো সাধারণত বাড়ির পাতা টক দই খাই, তো দইটাকেই বসিয়ে নিলাম। তারপরে এই যে বরমশাই আজকে সন্ধেবেলা বাজার করে নিয়ে এসেছে, তো দেখা যাক বাজারে কি নিয়ে এসেছে। প্রথমেই তো বরবটি বার হলো। আর কালকেই এই বাঁধাকপি ফুলকপির কথা বলছিলাম যে আমার গরমকালে বাঁধাকপি ফুলকপি ভালো লাগে না, আর আজকে আবার দেখছি এত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছে। সাথে এনেছে কলমি শাক, ঢেঁড়স, পটল, পেঁপে, ক্যাপসিকাম, গাজর, লেবু। আর আজকে সবজিগুলো দেখে আমার প্রচণ্ড রাগ হয়ে গেছে, কারণ সবজিগুলো তো একদম ভালো নয়। তার মধ্যে শাকগুলো যে এনেছে, একটা শাকও আস্ত নেই, প্রত্যেকটা পাতায় পোকাই খাওয়া। আর বরবটিগুলোও তো অর্ধেক পচে গেছে। আমি তো প্যাকেট থেকেই বার করিনি বরবটিগুলো, কারণ একটা পুরো পচা পচা গন্ধ ছাড়ছে। দেখে আনে না, যা দেয় বাজারে নিয়ে চলে আসে। আর তার মধ্যেও সকালবেলা আনলে জিনিসগুলো ফ্রেশ থাকে, আর এই সন্ধেবেলা জিনিসগুলো তো শুকিয়েই যায়, কারণ সকাল থেকে বাজারের লোক বাজার নিয়ে বসেছে। রাত্রেবেলা কি আর ভালো থাকে? তো সেইগুলোই নিয়ে এসেছে, সেই দেখে আমার খুব রাগ হয়ে গেছে আজকে। ফ্রেশ সবজি দেখলে মনটাও ভালো লাগে, কিন্তু এরকম শুকনো জিনিস দেখলে ভালো লাগে না।
তো ভেবেছি কালকেই বরবটিগুলো কেটে ছেটে বাদ দিয়ে তারপরে দেখব, ভালো থাকলে রান্না করব, নইলে তো সব ফেলে দিতে হবে। আর শাকগুলোও তাই। আর এই সবজি বাকিগুলো যেগুলো আছে সেগুলো ভাবলাম ধুয়ে রেখে নিই। তো সেই কাজগুলো এখন করে নিচ্ছি। আর ডিনার বানানো তো আছে, মানে তরকারিটা, রুটিগুলো শুধুমাত্র বানাবো, তাহলেই হয়ে যাবে। শাকগুলো আর বরবটিগুলোর অবস্থা আপনাদেরকে একবার দেখাই। আপনারাই দেখে বলুন, এরকম জিনিস দেখলে কার না মাথাটা গরম হয়। আর আমার বর খালি বলে যাচ্ছে তুমি চুপ করো, নিয়ে এসেছি তখন আর কিছু করার নেই। তো আমি ভাবি পয়সা দিয়েই তো জিনিস আনে, বিনা পয়সায় তো দিয়ে দেয়নি, তখন তো একটু দেখেই আনতে হবে। আর এই যে একটা পাতাও আমি বিনা ফুটোয় দেখতে পাচ্ছি না, এগুলো কি রান্না করতে ইচ্ছে করে? আর বরবটিগুলো তো আমি ভাবছি প্লাস্টিক থেকেই বার করবো না, প্লাস্টিক শুদ্ধ ফেলে দেবো। তো ডিনার নিয়ে বসে পড়েছি। আর আজকে মাদার্স ডে স্পেশাল মিষ্টি, সাথে আছে আলুর দম। ভেবেছিলাম লুচি বানাবো, কিন্তু যেহেতু সকালবেলা একবার কচুরি খেয়েছি সে কারণে আর বানালাম না। আজকে খালি স্যালাডে পেঁয়াজ, লাঞ্চে পেঁয়াজ, ডিনারে পেঁয়াজ। আর এটা স্পেশাল। কোথায় স্পেশাল? আলুর দমটা স্পেশাল, কাশ্মীরি আলুর দম। ঠিকঠাকই আসে। তো আজকে যেহেতু মাদার্স ডে, একটা কথা না বলে পারছি না। মা শব্দটা অনেক ছোট, কিন্তু এর মধ্যে অনেক গভীরত্ব লুকিয়ে আছে। আমরা কখন যে মেয়ে থেকে মা হয়ে গেলাম নিজেরাও জানি না। তো মা হয়ে যাওয়ার পর এখন মাদের জায়গাটা ফিল করতে পারি। কারণ যখন মেয়ে ছিলাম তখন তো মাদের ব্যাপারটা বুঝতাম না। এখন বুঝতে পারি যে এই দায়িত্ব পালন করতে করতে নিজেদের দায়িত্বগুলোই ভুলে যাই। রাগ, অভিমান, ঝগড়া দেখানোর কেউ ছিল, কিন্তু এখন দেখার কেউ নেই। এখন নিজেকেই সহ্য করতে হয়, নীরবে চোখের জল ফেলা, আর কিছুই নেই। তো এখন বুঝতে পারছি মাদের জায়গাগুলো। তখন বলতো হ্যাঁ মা হবি, তখন বুঝতে পারবি। সত্যি এখন বুঝতে পারছি। এই সংসার প্রতি দায়িত্ব পালন করতে করতে নিজেদেরও যে শখ, স্বাদ, ইচ্ছে থাকে, সেগুলো অনেক সময় ভুলে যেতে হয়। তো অনেক সময় আবার হয়েও যায়। তো আর কি, এই বলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি আজকের এই ব্লগটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সাথে বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কি, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।